আমরা অনেকে জানি না আমরা যে ওয়াইফাইটি ব্যবহার করছি সেই ওয়াইফাইটি আমরা ছাড়াও আরো কতজন মেম্বার সেই ওয়াইফাইটি ব্যবহার করছে। আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায়, আপনার যদি একাধিক ইউজার আপনার ওয়াইফাইটি ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারের স্পিডটা অনেকখানি কমে যাবে। তাই অবশ্যই প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা অবশ্যই বাধ্যতামূলক। তা না হলে আপনার যে ওয়াইফাই পারফরমেন্স রয়েছে সেটা আপনি কখনোই পাবেন না, এক্স্যাক্টলি যে স্পিডটা রয়েছে সেটা আপনি কখনোই পাবেন না। কারণ আপনি যাদেরকে এর আগে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে দিয়েছেন তাদের একজন থেকে দুজন থেকে চারজন এভাবে কিউআর কোডের মাধ্যমে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি যখন একাধিক মানুষের কাছে চলে যায়, সেক্ষেত্রে আপনার ওয়াইফাই স্পিডটা অনেকখানি কমে যায়। তো এই ক্ষেত্রে যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করে দেন, তাহলে আগের মতোই আপনি আবার স্পিড পাবেন। সো আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব। সো এই অ্যাপসটির মাধ্যমে আপনার পুরো ওয়াইফাই সিগন্যালকে আপনি পুরোটাই মনিটর করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করা থেকে শুরু করে কে আপনার ওয়াইফাই সিগন্যালটি ব্যবহার করছে তাদেরকে আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন। গেস্ট নেটওয়ার্ক মোড সিলেক্ট করে আপনি চাইলে নতুন একটা সিগন্যাল তৈরি করে টেম্পোরারি ভাবে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। বরাবরের মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে অ্যাপটি ওপেন করার পর এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, এখান থেকে অ্যালাউ করে দিব। এরপর এখানে দুইটা অপশনে টিক মার্ক দিয়ে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে নিচে যে অপশনটুকু রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ওকে, এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিব। ওকে, জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো এখানে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে সাইন আপ রয়েছে, এখান থেকে সাইন আপে ক্লিক করব। এখন এখানে টিক মার্ক দিয়ে দিব, এখান থেকে কনফার্মে ক্লিক করব। সো এখন আমাদের এই জিমেল আইডিতে একটা মেল চলে যাবে। উপরে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে, এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিপি লিঙ্ক থেকে একটা মেল করা হয়েছে। স্ক্রল ডাউন করে নিচে আসবো, ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন সাকসেসড। এখন আমাদের অ্যাক্টিভেশন সাকসেসড হয়েছে। সো এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করে আমরা সরাসরি লগ ইন করবো। ওকে, এখন আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। সো আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিব। ওকে, জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে সেট করেছিলাম সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে লগ ইন করার জন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলতেছে। আমরা এটা মেবি লেটার দিয়ে দিব, পরে সেট করব। সো এখন এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করব। আমরা যেই রাউটারটি ব্যবহার করছি সেই রাউটারটি এখান থেকে আমরা অ্যাড করে নিব। ওকে, আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি সার্চ করে নিবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি এখানে চলে আসছে, TLWR940N। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটার। এখান থেকে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব, আমাদের ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন। সো আপনাদের এখানে যদি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করা থাকে তাহলে আপনারা অ্যাডমিন দিলে কাজ করবে না, সেক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। এখন এখান থেকে লগ ইনে ক্লিক করব। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রাউটারে কানেক্ট হয়ে গেছে অ্যাপসটি। এখন এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের নেটওয়ার্কের কানেকশন কেমন রয়েছে, কোন কোন আইডিগুলো আমাদের রাউটারটি ব্যবহার করছে। এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আবার এখান থেকে চাইলে আমরা গেস্ট নেটওয়ার্ক, এখান থেকে আমরা গেস্ট নেটওয়ার্ক টেম্পোরারি একটা রাউটার সিগন্যাল তৈরি করতে পারবো। এখন প্রথমে আমরা দেখবো যে এই ওয়াইফাইটি কতজন মানুষ ব্যবহার করছে। এটি দেখার জন্য এখান থেকে ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের এই রাউটারটি 3টা আইডিতে ব্যবহার করা হচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন আননোন, নিচে দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি। নিচে দেখুন আরও একটি রাউটারের সাথে আমি সেকেন্ডারি রাউটার হিসেবে কানেক্ট করে রেখেছি। সো এখানে আমাদের টোটাল 3টা আইডিতে ব্যবহার করা হচ্ছে। এখন যদি আপনি এখানে দেখেন যে কোনো একটা আইডি দেখতে পাচ্ছেন যে আইডিটি আপনি চিনেন না, জানেন না, আপনার রাউটারটি সে ব্যবহার করতেছে, তাহলে আপনি তাকে সিম্পলি ব্লক করে দিতে পারবেন। ব্লক করার জন্য তার আইডিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্লক অপশন রয়েছে, এখান থেকে ব্লক অপশনে ক্লিক করব, ব্লক করে দিব। সো দেখতে পাচ্ছেন দিস ক্লায়েন্ট ইজ ব্লকড। আমাদের এই আইডিটা পুরোপুরি ব্লক হয়ে গেছে এই রাউটার থেকে, আর সে আর কোনোভাবে চাইলে আমাদের এই ওয়াইফাই সিগন্যালটি আর কোনোভাবে ব্যবহার করতে পারবে না। ওকে, তো চলুন এবার দেখে আসি আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করতে হয়। ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে ওয়াইফাই সেটিংসে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাই নামটুকু রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি রয়েছে, পাসওয়ার্ডটি দেখার জন্য এখান থেকে চোখের এই আইকনটিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড। এটা চেঞ্জ করার জন্য এটাকে কেটে দিয়ে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব।
ওকে, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এই চোখের আইকনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি। এই পাসওয়ার্ডটি সিম্পলভাবে আপনি যে কারোর সাথে শেয়ার করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি এটাকে কপি করে এই লিঙ্কটা যে কাউকে পাঠালে সে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটুকু দেখতে পারবে। এবার চলুন দেখে আসি আপনি যাদেরকে ব্লক করেছেন তাদের আইডিগুলো আবার কিভাবে আনব্লক করবেন। করার জন্য এখান থেকে মোড়ে ক্লিক করব, মোড় থেকে ব্লক লিস্টে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন এই আইডিটা ব্লক করা রয়েছে। আনব্লক করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আনব্লক। এখানে আনব্লকে ক্লিক করে জাস্ট আনব্লক করে দিলে কাঙ্ক্ষিত আইডিটি আনব্লক হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে আমি আপনাদের আরো একটি বোনাস টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাই যে এলইডিটা রয়েছে রাউটারের মধ্যে যে এলইডিটা ব্লিঙ্ক করে সেটাকে আপনি চাইলে পুরোপুরি বন্ধ করে দিতে পারবেন। সো এই এলইডিটা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। এলইডিটা বন্ধ করার জন্য এখান থেকে এলইডি কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন এলইডি, এটাকে অফ করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দিলে আমাদের কাঙ্ক্ষিত রাউটারে যে এলইডিটা রয়েছে এটা আর কখনো ব্লিঙ্ক করবে না, এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি বর্তমানে বন্ধ হয়ে গেছে। সো যে কোনো ওয়াইফাই স্পিড বাড়ানোর মূল রহস্য হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি প্রতি মাসে চেঞ্জ করবেন এবং আপনার ওয়াইফাই পাসওয়ার্ড অতিরিক্ত কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন। সো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।